সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে, তোমাদেরকে দেখাবো আমার বাগানে নতুন একজন অতিথি যুক্ত হয়েছে। সেই জন্য চলো তোমাদের সেই নতুন অতিথি দেখাই। ওরে বাবা, একজন না, এটা দেখি দুইজন। এই যে দেখো, এটা হচ্ছে বোতাম ফুল। এটা আমার বাগানে এই প্রথম ফুটলো, দেখেছো? ছোট্ট হলেও ঠিক যেন মনে হচ্ছে ওই যে আমাদের ইয়ের বোতামগুলো থাকে না, সোয়েটারের বোতামগুলো, ঠিক সেরকম বোতামের মতোই। এই হচ্ছে আমার বোতাম ফুল। আর তার চেয়েও যাকে প্রথম দেখে এই খুশি হয়ে গেলাম ছাদ বাগানে, সে হচ্ছে আমার এই যে ডবল নীলকণ্ঠ। এইটাও আমার ছাদ বাগানে ছিল না। এই দেখো, আজকেই প্রথম যোগ হয়েছে। কালকে কুড়ি দেখে গেছিলাম, আজকে ফুলটা ফুটে গেছে। তো এইটাও আমার ছাদ বাগানে নতুন যুগ হলো। ওকে দেখে আমার মনটা খুশি হয়ে ভরে গেছে, ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। আর এছাড়াও এই যে এরা তো সেই যে কাটিং করে আমি বনসাইয়ের মতো বানাবো, সেটা তো মানে ওরা ফুল দিয়েই যাচ্ছে। আজকে 3টা ফুল ফুটেছে একসঙ্গে। তো সাদা অপরাজিতা মানে এই যে এই গাছটাতেও কিন্তু আজকে প্রথমেই ফুটলো, তো এটা আমি বুঝতে পেরেছিলাম যে এটা সাদাই হবে। ওই দেখো, উনিও কিন্তু সাদা অপরাজিতা ফুল আজকেই প্রথম ফুটেছে। কালকে আমি গাছে তোমাদের ওই যে অনেক দিনের ভাত পচানো জল দিয়েছিলাম, যাকে বলে আর কি ভাতের সার। তো আজকে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য মনটা খারাপ। মানে আজকে আমার ছাদ বাগানে একে একে অনেক নতুন অতিথি এসেছে। বোতাম ফুল দেখলাম, সেটা নতুন এসেছে। এই ফুলটা নতুন এসেছে। এছাড়াও আমার বাগানের নতুন অতিথি দেখাই তোমাদের। এই যে দেখো, যার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, উনিও কিন্তু চলে এসেছে। আমরা তো লোকাল ভাষায় একে বলি গেট ফুল। ফুল ফুটছিল না গাছটায়, ফুল ফুটেই গেল অবশেষে। আর একে অনেকে বলে তরুলতা। তো যাই হোক, তরুলতা বলো আর গেট ফুল বলো, সেও কিন্তু ফুটে গেছে। আমি তো এইভাবে গাছটা রেখেছি, যার জন্য আমার এই ডগাগুলো কিন্তু সবসময় কেটে দিতে হয়, নয়তো ডগাগুলো ছড়িয়ে ছিটে কোথায় যাবে সেটার নেই। ফুল ফুটছিল না দেখে গাছটা মাঝখানে আমার যত্ন করতে আর ইচ্ছে হয়নি। তো আজকে দেখো ফুল ফুটেছে দেখে আবার সেই যত্ন করা লেগে গেলাম। আসলে গাছের সার্থকতা এটাই, ফুল গাছ লাগিয়ে যদি ফুল না পাওয়া যায় তাহলে কিন্তু মনটা খুব খারাপ থাকে। তো দেখো, এখন সে ফুল দিয়েছে, এখন আমার মনে আনন্দ শুরু হয়ে গেছে। যার জন্য তাকে আমি একটু পিঞ্চিংও করে দিলাম, যেন অনেক অনেক ফুল ফুটে। কারণ এই গাছটা যখন ফুল ফোটা শুরু হয় তখন কিন্তু থামতেই চায় না। তো যাই হোক, এছাড়াও তোমাদের দেখায় আরও দুজন নতুন অতিথি যোগ হয়েছে আজকে। এই যে দেখো, এরাও কিন্তু আজকে ফুল দিয়েছে আমাকে। আমার এখানে সিঙ্গেল ইটা ছিল, ওরা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি। তো হাইব্রিড ভ্যারাইটিগুলো দেখলাম যে এরা কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে, এই ধরনের যাত্রা। এটা হচ্ছে অফ হোয়াইটের মাধ্যমে, অফ হোয়াইট না ঠিক হালকা পিঙ্কিশ এর মাধ্যমে। এই যে এরাও কিন্তু নতুন যুগ হয়েছে। বাহ, এতগুলো নতুন অতিথি আমার বাগানে, ভাবা যায়। সাদাটা কিন্তু আমার বাগানে আগে থেকেই ছিল। এছাড়াও তোমার বেগুনিটা আমার বাগান, ছাদ বাগান আগে থেকেই আছে। সাদার ভিতরে যে হালকা সেটাও আছে। তো অনেকগুলো জাত অ্যাড হয়েছে। আর এই যে দেখো, এটা একটা দিয়ে দিয়েছে। এটা আমার বাগানে নতুন যুগ করেছি, 2 দিন হয়েছে, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এটা এই যে এটা গাঢ় দিমনি দিয়েছে। দিমনিকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই টক পাতার গাছটা দিয়েছো। কারণ এই গাছটা আমার খুবই পছন্দের গাছ। যদি এটাকে না ধন্যবাদ না দিয়ে পারছি না। এটা দিয়ে কিন্তু মানে চোকা চোকা লাগে, মাছের ঝোল রান্না করে খায়। তারপরে আমার আবার তেঁতুলি শাকটা খেতেই ভালো লাগে, একদম টক 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 লাগে। তো এই জন্য ওকেও কিন্তু আমার বাগানে প্রতিস্থাপন করেছি। আর এটা দেখছো, দেখো এটা কিন্তু লাল, মানে লাল বক ফুল। অনেকদিন ধরে বলছিলাম তোমাদের আমার ছাদ বাগানে লাল বক ফুল অ্যাড করবো, সেই লাল বক ফুলও অ্যাড করেছি। যেহেতু ছাদ বাগান তাই মাথাটা কেটে দিয়েছি। মাথাটা কেটে কিন্তু আমি এই দেখো এখানে লাগিয়ে দিয়েছি। যদিও হবে না জানি, তারপরেও লাগিয়েছি। লাগালে আমার মনে শান্তি থাকে। মরে গেলে পরে ফেলবো, কিন্তু ডাল আমার ফেলতে ইচ্ছে করে না, একটু গুঁতো দিয়ে রেখে দেই। যখন মরে যায় তখন ফেলি, এর আগ পর্যন্ত ডাল ফেলি না আমি। ভাবছিলাম একটু গ্রাফটিং করব, তো গ্রাফটিংটা একটু পরেই করি। এতগুলো গাছ একসঙ্গে দেখে না, ফুল একসঙ্গে দেখে মনটা আনন্দে ভরে গেছে। আর এই যে দেখো আমার ছাদ বাগানে সিমের ফুল, মানে তাদেরকে ঘুরানি দেই নেই, এভাবেই আছে। তারপরেও সে ফুল দিয়েই যাচ্ছে, এই আর কি। ওই যে পিছনে একটা তো সিম হয়েই যাচ্ছে। ঘুরানিটা দিতে পারলে খুব ভালো হতো। কুমড়া গাছে ঘুরানি দিতে পারলাম না, এটার ঘুরানি দিতে পারলাম না। নিজের একটু গাফিলতি ছিল, তাই দেই করে দেওয়া হয়ে ওঠেনি।
এই আর কি, এতগুলো ছাদ বাগানে নতুন ফুল দেখে সত্যি মনটা আনন্দে একদম ভরে গেছে। আর এই যে দেখো আমার এই মরিচ গাছটা কিন্তু আমার ভীষণ পছন্দের গাছ, একদম চুকা চুকা হয়ে মরিচ ধরে, তুলে তুলে নিয়ে খেয়ে ফেলেছি যদিও। তো দেখো এক থোকায় থোকায় মরিচ ধরে এটাতে, এটা আমার খুব ভাল লাগে এই মরিচ গাছটা। 3টা মরিচ গাছে নিয়ে বসিয়েছিলাম 3 ধরনের, সে এখন পর্যন্ত বহমান আছে। আর একটা মরিচ গাছ মরে গেছে, সেটা কালোই ছিল, বুঝলাম না আনার পরেই মরে গেছে, যদিও আমি দাদাটাকে বলেছিলাম। এরাও দেখো সুন্দর ফুল দিয়ে যাচ্ছে, আর সারটা খুব কাজে লাগছে যদি কালকে রাত্রে বৃষ্টিটা না হতো। আর এই যে সবুজটা এনেছিলাম, সবুজটা কয়েকটা ফল দিয়েছে, দিয়ে দেওয়ার পর আর দিচ্ছিল না, যার জন্য আমি একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এখন আবার দেখো নতুন কুড়ি হয়ে ফল হচ্ছে আর কি, মরিচ ধরছে। আর আমি কিন্তু অনেক কলম করেছি, যেহেতু আমার কলম, আমি একদম এই লাইনে নতুন, যার জন্য সাকসেস হয় না হয় সেই ভয়ে ভয়ে তোমাদের দেখাইনি। এই দেখো মনে হয় বেঁচে যাবে। আর কলম করতে না তোমার ধৈর্যের প্রয়োজন, মানে যদি আমার মনে হয় কি একটু দেখি কলম আসছে না আসছে, ওই দেখতে যেই কলমটা ফটস তখনই নষ্ট হয়ে যায় আর কি আমার। ওই যে ওনারা যে আমার ছাদ বাগানে ফুল দিচ্ছে সেটা কি তোমাদের দেখিয়েছি, দেখো ওনারাও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। বেশ কয়েকটা ডাল লাগিয়েছিলাম, এই ডালটা একদম ছোটো ছিল, সেটাই বড় হয়ে ফুল দিচ্ছে, আর বড়গুলো তেমন ফুল দেয়নি। আর সে বলো তো এই শাপলাগুলো আমি লাগিয়েছি, মানে একদম ফুল হচ্ছে, সেইখান থেকে গাছে নিয়ে লেগেছি, আর তাদের এই অবস্থা, তাদেরকে কি রাখবো না ফেলে দেবো? আমার আর তোর্স হচ্ছে না। তিনটা লাগিয়েছিলাম, একটা ফেলে দিয়েছি অলরেডি, কারণ ফুল না ফুটলে শুধু শুধু ছাদের জায়গা নষ্ট করার কোনো যুক্তি হয় না, আমার কাছে এমন লাগে আর কি। আর এই দেখো কালকে বসিয়েছি আখের গাছ, এখানে যদিও মাটি নাই, শুধু বস্তায় বালু দিয়ে রেডি করছিলাম যে মাটি আই না, তারপরে আমি প্রথমে দেই হচ্ছে তোমার পেঁয়াজের একটু বালু দেই, তারপরে পেঁয়াজের খোসা দেই, তারপরে আবার বালু দেই, হাবিজাবি পচা টচা এগুলো দিয়ে পরে বালু দিই, বালু দেওয়ার পরে এই বালুটার উপরে মাটি দিয়ে গাছটা বসাই আর কি। তো মাটি এখনও পাইনি, বস্তাটা রেডি করা ছিল, মাটি দিব তার আগে কালকে একটা আখ কিনে আনছে, তখন আমি এখান থেকে বলেছিলাম আমার জন্য আখের মাথা আইনো পর 2টা আখের সাথে 4টা মাথা আনছে, মানে ওই আমার আখের 2টার মাথা তো আনছেই, পাশাপাশি আর 2টা আখের মাথাটা আনছে। 2টা আখের মাথার মধ্যে এটার মাথা ছিল না, এটার মাথাটা প্রায় ভাঙা ছিল, যার হোক ফ্রিতে 2টা যেহেতু পাওয়া, একটা নষ্ট একটা ভালো পাইছি। তো আমার 2টা কিন্তু বেশ শক্ত ছিল, আর যে 2টা ফ্রি পাইছি এটার এই জায়গাটা ল্যাগ ব্যাক করে, তো লাগিয়ে দিলাম, যাই হয় আর কি। এটার মধ্যে তো খারাপ ভালো মিলেই তো লাগাইতে হয়, যদি একটাও হয় সেই জন্য এটা ভেবে লাগিয়েছি। আর এই যে দেখো এটা আগে বসিয়েছিলাম, এটার মধ্যে কিন্তু কুশি চলে আসছে, এই যে এটা 15 দিন আগে বসিয়েছিলাম, এটা কুশি চলে আসছে। 15 দিন কি, এটা জন্মাষ্টমীর পরের দিন লাগিয়েছি, এরকমই হবে, যেটা এখন রাধা অষ্টমী আসে নাই এরকমই, এটা কুশি চলে আসছে। আর এটা ছিল মানে গত বছরের গাছ, এটা ওকটা। আর এই তো আমি কিন্তু অনেক মানে কাটিং বসিয়েছি, কলম করেছি অনেকগুলো ডালে, কিছু ডাল দেখতে যেয়ে নষ্ট করেছি, কিছু ডাল এখনও আছে। জবা গাছে দেখো অনেক কলম বসিয়েছি, যখন আসবে সার্থকতা এটা নিয়ে তোমাদের পরে একটা ভিডিও দিব। এই যে দেখো ডালগুলো মনে হয় বেঁচে আছে এমনই মনে হচ্ছে, অনেকগুলো কলম বসিয়েছি, দেখি এটা সার্থকতা কি হয়। এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে কলম করেছি, এরকম টুকটাক গাছে কিন্তু অনেক কলম করেছি, যে এটাতে কলম করেছি, গাছের ডাল আগে পুনিং করে দিয়েছি, তারপরে ভাবলাম দেখি কলম হয় নাকি। ওই যে দেখো ওটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, সব আসবে না জানি, তারপরেও শেখার আগ্রহ, শেখার চেষ্টা থেকে আমার এই কলমগুলো করা আর কি। দেখি শেষ পর্যন্ত কি হয়, সাকসেস হতে পারি কি না, এটাই ইচ্ছা। আর কলম আসলে তো নিচে এগুলো ভেঙে দিতে হয়। তার মধ্যে দেখো এই যে এটাতে কিন্তু কুড়ি আসছে, আমার মনে হয় এটা বেঁচে যাবে। এরকম টুকটাক অনেকই আমার একটু গাফিলতির জন্য আছে, মানে কলম দেখতে যায় পরে দেখা যায় নষ্ট হয়ে গেছে। এই যে এটা দেখতে গেছিলাম মাথাটা, এখন দেখো কালো হয়ে যাচ্ছে, এইটা একদম চলে আসছে কলমটা, সেটা অনেক দিন ধরে হয় না, একটু দেখতে গেছি, দেখতে যাই মাথাটা কেটে দিয়েছি, কেটে দেখি অবস্থা, মনটা খারাপ, আবার মানে ঢেকে দিয়েছি। মানে আমার মনে হয় কি কলমটা খুলে দিলেই বোধহয় গাছটা কষ্ট পাচ্ছে এই ভেবে, এই কলমটা কিন্তু আসতো আমার পুরোটা কিন্তু একদম চোখ দেওয়া ছিল, ঢাকনাটা ওই যে অর্ধেক সময় খুলে দিয়েছি না আসতেই, এই জন্য কিন্তু শুকিয়ে যাচ্ছে, অনেকদিন থেকে তারপরে শুকিয়ে যাচ্ছে। এটা একটা আসলে মন খারাপের বিষয়, আমার যে কেন ধৈর্য নাই, ধৈর্য না থাকলে কি আর কখনো কলম হবে গাছে?
কী আর করা। এটা কিন্তু কেনা গাছ আমার, এটা একটা মানে থাই কাটিমন গাছ ছিল। কাটিমন গাছটার মধ্যে নিজের একটা ডাল রেখে অন্যগুলো কলম করে দিয়েছিলাম, সেইটারই দেখো এই পরিণতি, প্রায় সবগুলোই মরে মরে ভাব। কী আর করা, যা হলে হবি, না হলে তার কিছু করার নাই, এই আর কি। ঠিক আছে, আজকের মতো টাটা। ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। বাই বাই।